পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কালীঘাট অভিযান, শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কালীঘাট অভিযান, শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সেই মিছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুকান্ত, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে মিছিল তা কিছুক্ষণ আগে শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা ব্রিজের ঠিক ওপরে। দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের একাধিক দাবি সেখানে রয়েছে। মূলত কালীঘাট অভিযান ছিল, কিন্তু যেহেতু পুলিশের তরফ থেকে এই অনুমতি তারা পাননি, সেই কারণে পুলিশের তরফে এই মিছিলের রুট কিছুটা রিরুট করা হয়েছে, রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের একাধিক দাবি, যার মধ্যে অন্যতম হচ্ছে যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করতে হবে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত স্থায়ীকরণ করা হয়নি। সেই দাবিতে কেন্দ্র করে তারা রাজপথে নেমেছেন। সরাসরি কথা বলবো, কালীঘাট অভিযান আপনাদের নাম, কিন্তু আপনারা এই মুহূর্তে কলেজ স্কোয়ার যাচ্ছেন কেন? আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ আমাদের বলছে এই পথ দিয়ে নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। উল্টো পথে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করবে ততক্ষণ আমরা কলকাতার রাজপথ ছাড়ছি না। তার জন্য যা কিছু হবে সেটার জন্য গভর্নমেন্ট দায়ী থাকবে, পুলিশ দায়ী থাকবে। আপনারা দেখছেন আমাদের উল্টো পথ দিয়ে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যায়। আজকে কোন একাধিক দাবি রয়েছে যে স্থায়ীকরণ করতে হবে, ইপিএফ চালু করতে হবে। এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের মিটিংও হয়েছে, সে মিটিং ফলপ্রসূ হয়নি। সুপ্রিম কোর্টের রায় আছে, জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে, সেটাই গভর্নমেন্ট দেয়নি। আমরা একটাই দাবি করছি, আজকে আমাদের ব্যানারে দেখবেন লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। মাননীয় মুখ্যমন্ত্রী 2009 সালে আমাদের সভায় এসে বলেছিলেন তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, আজ পর্যন্ত করেননি। মুখ্যমন্ত্রী হিসাবে তার প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। 15টা বছর কেটে গেলেও এখনও পর্যন্ত একটা পার্শ্ব শিক্ষককে তিনি স্থায়ী করেননি। একটা জায়গায় স্থায়ী করেছেন, সেটা হচ্ছে একে একে বহু পার্শ্ব শিক্ষক আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, দেনার দায়ে, অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা গেছেন। যদি আজকে আপনাদেরকে পুলিশ এক তো আপনাদের রুট পরিবর্তন করলো, দ্বিতীয়ত যে আপনাদের কলেজ করে নিয়ে যাচ্ছে, সেখানে যদি আটকায় আপনাদের কি অবস্থান থাকবে? দেখুন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি, আমরা শান্তিপূর্ণই থাকার চেষ্টা করব। পুলিশ যদি বিব্রত না করে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে থাকবো। পুলিশ যদি আমাদের ওপর কোনো রকম চোখ রাগানি দেয় তার পাল্টা কিন্তু আজকে হবে। মূলত এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এই মিছিল, প্রায় 4000-এরও বেশি পার্শ্ব শিক্ষক তারা জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের বাইরে অপেক্ষা করেছেন, তার কারণ পুলিশের অনুমতি তাদের ছিল না। আজকে মূলত তাদের অভিযান ছিল কালীঘাট অভিযান, কিন্তু সেখানে তাদেরকে যেতে দেওয়া হয়নি। দীর্ঘ টাল বাহানার পরে পুলিশ তাদেরকে কলেজ স্কোয়ার পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে এবং পরিষ্কারভাবে সেই মঞ্চের এক সদস্য জানালেন যে পুলিশ যদি সেক্ষেত্রে তাদেরকে আটকায় তাহলে সেক্ষেত্রে এই যে বিক্ষোভ সেটা কিন্তু বৃহত্তর আন্দোলনের আকার নেবে। মূলত একাধিক দাবি, এক হচ্ছে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, জয়নিংয়ের শুরু থেকে ইপিএফ, শূন্য পদের দ্রুত নিয়োগ এবং বেতন পরিকাঠামোর নতুন করে রিকনস্ট্রাকশন। ফলত এই যাবতীয় দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজপথে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।